এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রোজাস কিচেন 80। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজকে আমি রান্না করে দেখাবো হান্ডি বিফ। তো চলুন বন্ধুরা, লেটস গো। প্রথমে আমি এখানে 2.5 কেজি গরুর মাংস নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল, এখন দিয়ে দিব 1/3 কাপ টক দই, এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ বাদাম বাটা। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা ও ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ ও স্বাদমতো লবণ। তার সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি, 1/2 টেবিল চামচ ভিনেগার ও 1/2 টেবিল চামচ রোজ ওয়াটার এবং 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। এখন আবারও মাখিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। এক ঘন্টা পর একটি মাটির পাত্রে গোটা গরম মশলা দিয়ে দিব। আমি এখানে নিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ ও লবঙ্গ। এখন দিয়ে দিব সামান্য জিরা। হান্ডি বিফ অবশ্যই মাটির পাত্রে রান্না করতে হয়। এই পর্যায়ে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি গোটা রসুন। এখন 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আগুনটা অবশ্যই মাঝারি আঁচে রাখবেন। তো গাইস, 1 ঘন্টা পর খোলার পালা। তো গাইস, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন পরিবেশন করার পালা। আমার তো দেখেই জিভে জল চলে আসছে। পরিবেশন তো করা হলো, এবার খাওয়ার পালা। তো চলুন খেয়ে দেখা যাক। এটি খেতে অসম্ভব মজার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। বাই।